নমস্কার, জয় ভগবান। সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক আলোচনায়। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। আমাকে একজন প্রশ্ন করেছেন, কাকুলি মৈত্রী, যে ভগবান, আমার গুরুদেব ভগবান যে বলছেন যে ভাবনাকে ভাবো, সেই প্রসঙ্গে আলোচনা করব। প্রসঙ্গে যাওয়ার আগে সবার আগে আমরা গুরু প্রণাম মন্ত্র দিয়ে আলোচনা শুরু করব। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। সর্বপ্রথমে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে শতকোটি প্রণাম জানাই। আজ আমি আলোচনায় যাওয়ার আগে যেটি বললাম যে ভগবানের একটি বাণী, ভগবান খুব সুন্দরভাবে বলছেন এক জায়গায় যে ভাবনাকে ভাবো, সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। খুব ভালো লাগলো প্রশ্নটা পেয়ে, যে প্রশ্ন করা মানেই হচ্ছে আমি তার মানে মন দিয়ে শুনছি আলোচনা। যে আমি প্রত্যেকটা সময় সবাইকে বলে থাকি যে আপনারা আলোচনা শোনেন, খুব ভালো, এবং আপনারা যেই কমেন্ট গুলো করেন সেগুলো আমি পড়ি মোটামুটি যতটুকু সময় পাই। কিন্তু আমি এটাও বলি যে আপনারা আধ্যাত্মিক প্রশ্ন করবেন। প্রশ্ন করলে বোঝা যায় যে আপনারা কতটা মন দিয়ে শুনেছেন, এবং আধ্যাত্মিক জীবন যাপনটাই আমাদের প্রত্যেকটাই হচ্ছে প্রশ্নের উপরে, আধ্যাত্মিক প্রশ্নের উপরে। যে আমি যে আলোচনাগুলো শুনলাম, যদি কোথাও কোথাও মনে হয় যে এটা কেন এরকম বলা হলো, সেই প্রশ্নগুলো অবশ্যই আপনারা করবেন, এবং আমি চেষ্টা করব যখন সময় করে উত্তরগুলো দেওয়ার। তো আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভাবনাকে ভাবো। আমার গুরুদেব এক জায়গায় তিনি বলছেন, আমার এখনো মনে আছে, আমি যখন ছোট ছিলাম, এবং ছোট কি মানে সবসময় ভগবান একটা কথা বলতেন যে ভাবনাকে ভাবো। এটাই হচ্ছে বেদান্তের একদম আসল সার কথা, হচ্ছে ভাবনাকে ভাবো। ভাবনা মানে যে আমাদের ভিতরে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে যে ভাবনাগুলো উৎপন্ন হচ্ছে, যে চিন্তাগুলো সৃষ্টি হচ্ছে, সেই চিন্তাগুলো উঠছে কোথা থেকে, এই ভাবনাগুলো উঠছে কোথা থেকে, এইগুলো নিয়ে কিন্তু আমি কখনো ভাবি না, আমি এগুলো নিয়ে কিন্তু কখনো শান্ত হয়ে বসি না এবং চিন্তাও করি না। এই কিছুদিন আগেই আমি বলছিলাম খুব সুন্দরভাবে একটা প্রসঙ্গই, যে আমরা যেমন ভাবে এই যে উত্তরাখণ্ডেও যখন দেখলাম যে কিরকম পরিস্থিতি হয়েছে, তো আমরা প্রত্যেকটা মুহূর্তে সবাই মোটামুটি প্রত্যেকেই জানি যে গঙ্গা নদী, গঙ্গার সম্বন্ধে তো সবাই জানি, কিন্তু গঙ্গার উৎপত্তি স্থল কোথায়? আমরা যাই তো সবাই গঙ্গোত্রী, গঙ্গোত্রী থেকেও তারপর আর একটু উঠে তখন গিয়ে সবাই মোটামুটি দর্শন করবার চেষ্টা করি, বা যারা দর্শন করতে যাইও না, আমরা প্রত্যেকেই মোটামুটি জানি যে গঙ্গার উৎপত্তি স্থল আমরা যেটা জেনে থাকি গোমুখ হতে, তাই তো? কিন্তু আমার নিজের এই যে আমি যে একটা রক্ত মাংসের দেহ নিয়ে যে আমি যে বেঁচে আছি, চলছি, এই ঘুম থেকে উঠলাম, খিদে পেলো, সব হলো, সব হচ্ছে, সব চলছে, কিন্তু আমি চলতে গিয়ে কি আমি কি কখনো প্রশ্ন করি যে আমার উৎপত্তি স্থল কোথা থেকে? আমি যখন জন্মেছি তার মানে কি আমার একটা উৎপত্তি স্থল আছে। আমরা সবসময় একটা কি করি, আমাদেরকে যখনই জিজ্ঞেস করা হয় তোমার জন্ম তারিখ কি, আমরা বলে দিই এটা হচ্ছে আমার জন্ম তারিখ, যেহেতু আমার বার্থ সার্টিফিকেটে ওইটা লেখা। কিন্তু কখনো কি আমি বিচার করেছি এটা নিয়ে? ভগবান সবসময় বলতেন যে বিচার কর, আমার গুরুদেব এটার উপরে খুব জোর দিতেন যে বিচার কর, এই ধ্যান জপ এগুলো তো করছি, তার সাথে সাথে যে বিচার করবি, ভাবনা চিন্তা করবি। এই যে আমার যে একটা বার্থ সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, তো আমার অমুক তারিখে আমার জন্ম, এটা বলে দেওয়া হলো, সব ঠিক আছে, কিন্তু এর আগেও কি আমি ছিলাম না? আমি তো ছিলাম, 9 মাস আমি মাতৃগর্ভে ছিলাম। তো তার মানে কি বার্থ সার্টিফিকেটে যেই ডেটটা দেওয়া হচ্ছে তার মানে সেটা সত্য নয়?
এর আগেও আমি তো ছিলাম, কোনো না কোনো একটা ফর্মে ছিলাম, কোনো না কোনো একটা ভাবে ছিলাম। তো এই যে বিচার করা, এই বিচারটা কিন্তু কখন করব? যখন আমি শান্ত হয়ে বসবো। সত্য তো এটাই যে সারাদিনে আমরা শান্ত হয়ে বসি না, কিন্তু বাড়িতে যাদের বাচ্চা থাকে আমরা বেশিরভাগ সময় ওই বাচ্চাটা ভীষণ দুষ্টু, একটুও দুদণ্ড বসে না, একটুও শান্ত হয়ে বসে না, এটা কিন্তু আমরা বলে থাকি। কিন্তু আমি নিজেকে কখনো প্রশ্ন করি আমি কি শান্ত হয়ে বসি কিনা? আমি কি শান্ত হয়ে বসছি? কতটুকু সময় বসি? বাচ্চাদের কি যে তারা যখন চঞ্চল হয়, বাচ্চাদের যেহেতু অতটা তারা বুঝতে পারে না, তারা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝিয়ে দেয়, দৌড়াদৌড়ি করে, এই করে। কিন্তু আমরা যখনই একটা প্রাপ্তবয়স্ক হয়ে আমাদের যখন একটু বয়স বাড়ে, আমাদের চঞ্চলতাটা কিন্তু তখন বাইরে থেকে দেখে মনে হয় আমি খুব শান্ত হয়ে বসে আছি, কিন্তু ভেতর থেকে কিন্তু নানা চিন্তা ভাবনা, সারাক্ষণ এই চিন্তা করছি, ওই চিন্তা করছি, এটা গিয়ে করব, ভেতরটা কিন্তু আমি কিছুতেই শান্ত করতে পারি না, কিছুতেই শান্ত করতে পারি না, ভীষণ ভাবে চঞ্চল হয়ে পড়ি। কিন্তু বাচ্চাদের কি বোঝা যায় ও যখন চঞ্চল হয়? আমি যখন চঞ্চল হই তখন শুধু ওটা বোঝা যায় না, কিন্তু আমিও চঞ্চল, ঠিক ওই বাচ্চাটার মতো, বাচ্চাটার থেকে হয়তো বেশি চঞ্চল, বেশি চঞ্চল। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিন বিচার করা। যেমন ভাবে আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যদি হাতের মধ্যে কোনো কাটা ফোটে বা হাতে পায়ে কোথাও একটা যদি কাটা ফোটে, তখন আমরা কি করি? তখন কিন্তু কাটা দিয়েই কাটাটাকে ওঠাতে হয়, অন্য কিছু দিয়ে না। কিন্তু একটা যেটা ব্যবহার করি, সেফটি পিন হোক বা কিছু হোক, সুচ হোক, সেটা দিয়েই কিন্তু আমরা কাটা দিয়ে কাটা ওঠাই। তো ঠিক তেমন ভাবে চিন্তা, এই যে আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে যে আমরা চিন্তা করে চলেছি, সারা দিন চিন্তার বুদবুদ উঠে চলেছে আমার নিজের মধ্যে, কিন্তু সারাক্ষণ চিন্তা উঠছে, আমি বুঝতে পারি আর না পারি, চিন্তা কিন্তু হয়ে চলেছে। এই যে এই মুহূর্তে যদি ভালো করে বিচার করা যায়, যেই কয়জন আলোচনা শুনছেন আপনারা মোটামুটি, যারা মোটামুটি আপনারা এই বুধবারের আলোচনা বলুন, শনিবারের আলোচনা বলুন, যারা সিরিয়াসলি ঠিক এসে যান, বা যেদিন আমি আলোচনা করতে নাও পারি, আপনারা মোটামুটি আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে লেখেন কি হলো মাতাজি আজকে আলোচনা করলেন না। কারণ অনেক সময় হয় যে আমাদের অন্য কোথাও আলোচনা সভা হয়তো পড়ে গেল, বা হয়তো আমার শরীরটা ঠিক থাকলো না, এইভাবেই কখনো আলোচনাটা বন্ধ হয়, তাছাড়া আলোচনা কখনো বন্ধ হয় না। কিন্তু এই যে যারা লেখেন যে কি মাতাজি আজকে আলোচনাটা হলো না কেন, তাতে বোঝা যায় আপনারা সিরিয়াসলি আলোচনাটা শোনেন। এই যে আলোচনা শুনলেই শুধু হবে না, কিন্তু আপনাদেরকে কিন্তু প্রশ্নও করতে হবে যে আজকের এই আলোচনাটার এই বিষয়গুলো আজকে ভালো লেগেছে বা এই জায়গাটা বুঝতে পারলাম না। তো যে প্রসঙ্গে বলছিলাম যে কাটা দিয়ে কাটা ওঠাতে হবে। তো এই যে সারাদিন, এই যে যারা আপনারা এখন যেটা বলছিলাম, আপনারা যারা এই মুহূর্তে আলোচনা শুনছেন, বসে আছেন, তো ভেতর থেকে একবার চিন্তা করে দেখুন তো, আমি যে আলোচনাটা শুনছি, কানে তো শ্রবণ করছি, ভেতরে কি কোনো চিন্তা হচ্ছে? চিন্তা কি হচ্ছে? আমরা অনেক সময় কিন্তু শুনতে শুনতেও চিন্তা করতে থাকি নানা কিছু, এই আজকে রান্না কি করব, এখন গিয়ে ভাতটা বসিয়ে আসি, আলোচনা হতে হতে শেষ হতে হতে আমার ভাত হয়ে যাবে, বা আমি আটাটা আলোচনা শুনতে শুনতে একটু আটা মেখে নিই, বা আলোচনা শুনতে শুনতে আমি একটু অন্য কোনো কাজ করে নিই, কারণ মনটা একটু শান্ত লাগছে। বলছে এইটাই আমাদের ভুল হয়। বলছে যখন যেটা করব তখন সেটা নিখুঁত ভাবে করব, যখন আমি শুনতে বসবো তখন শুধুই শুনবো, যার জন্য কিন্তু আমাদের আধ্যাত্মিক জীবনে উন্নতিটা হয় না। কারণ আমরা কি করি, একসাথে অনেকগুলো কাজ করি একসাথে। তো বলছে একসাথে অনেকগুলো কাজ করলে হবে না, আমাকে বসতে হবে, এবং বসলেই তখন কিন্তু আমার যে বিচার করার ক্ষমতাটা সেটা বৃদ্ধি পাবে, এবং তখন আমি বিচার করব, আচ্ছা এই মুহূর্তে আমি তো চুপচাপ বসে আছি, আমার ভেতরে এই চিন্তাটা যে এলো যে এখন আমাকে এটা করতে হবে, কখনো আমি বিচার করে দেখেছি এই চিন্তাটা আমার ভেতরে জাগালো কে, এই চিন্তাটা এলো কোথা থেকে,
তাই না? যেমন ভাবে যখন আমরা ঘরে কিছু কিনে আনি, দেখবেন বাড়িতে কেউ যদি আসে তো তখনই জিজ্ঞেস করে, আচ্ছা দিদি বা দাদা আপনারা এই জিনিসটা কিনেছেন কোথা থেকে? এই প্রশ্নটা কিন্তু তারা করে, জিনিসটা খুব সুন্দর হয়েছে, কিনেছেন কোথা থেকে? তো সেটার উৎস আমি কিন্তু জানতে চাইছি, যে একটা বিষয়বস্তুর যে উৎসটা সেটা জানতে চাইছি, কিন্তু যে এটা এলে কোথা থেকে, কোন দোকান থেকে কিনলেন এত কম দামে, আমাকেও একটা কিনে দেবে। কিন্তু আমার যে সারাদিন যে চিন্তাগুলো উঠছে, সেই চিন্তার উৎসস্থলে আমি কিন্তু পৌঁছাতে পারছি না বা প্রশ্নটাও করছি না। তাই জন্য ভগবান বলছেন যে ভাবনাকে ভাবো। এই যে ভাবনাগুলো সারাদিন যে উঠছে, যে ভাবনাগুলো আমি ভাবছি, সেই ভাবনার উৎসস্থলে পৌঁছাও, উৎসস্থলে পৌঁছাও। একটা ভাবনার সাথে আর একটা ভাবনা কিন্তু উঠতে থাকে সবসময়। একটা চিন্তা করতে করতে আর একটা চিন্তা শুরু হয়ে যায়, মনে হয় এই চিন্তাটা শেষ হলে আর আমার চিন্তা থাকবে না, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় এই একটা চিন্তা যেই শেষ হয়ে যায় আর একটা চিন্তা শুরু হয়ে যায় কোথা থেকে। তো বলছে এই চিন্তাগুলো দমানোর জন্য কি করতে হবে? চিন্তার উৎসে যেতে হবে। এই চিন্তাটা এলো কোথা থেকে? এই বিচার। বলছে একদিনে কিন্তু তুমি উৎসস্থলে পৌঁছাতে পারবে না, তোমাকে রোজ এটার জন্য বসতে হবে, সময় দিতে হবে। বেশিক্ষণ যদি নাও দিতে পারো, 10টা মিনিট সময় দাও নিজের জন্য, নিজের জন্য একটু সময় বার করো। আধ্যাত্মিক চর্চা যখন শুরু করেছো, এই পথ যখন ভালো লাগছে, সংসারের যাবতীয় কাজকর্ম যেগুলো আছে সেগুলো করো, করে নিয়ে তারপরে তুমি নিজেকে সময় দাও, নিজেকে একটু বসো নিয়ে, এবং তুমি তারপরে তোমার চিন্তাগুলোর উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা করো। এই চিন্তার উৎসস্থলে যখন আমি পৌঁছাতে পারবো, রোজ আস্তে আস্তে বিচার করতে করতে, এই চিন্তাটা এখান থেকে কেন এলো, এই চিন্তাটাকে দমালে হবে না। কিন্তু আমি যখন কোনো কিছু দমাতে যাই, তখন কিন্তু কি হয়, যেমন ভাবে হয় না, একটা বল খুব দাপাচ্ছে, বলের মধ্যে যদি আমি হাত দিয়ে আবার বাড়ি দিই, তখন কি হবে, বলটা কিন্তু আরো উপরে উঠবে, তাই তো, আরো ড্রপ খেতে শুরু করবে। তো তার জন্য সব থেকে ভালো কি, হাত সরিয়ে দাও, বলটা যেমন ভাবে ড্রপ খাচ্ছে খাক, খেতে খেতে ও নিজেই শান্ত হয়ে যাবে। ঠিক তেমন ভাবে চিন্তাটাকে যদি আমি দমাতে যাই, এই চিন্তাগুলো যেগুলো উঠছে, আমাকে শান্ত হতেই হবে, শান্ত করতেই হবে আমার নিজের মনকে, তখন কিন্তু আরো বেশি বেশি করে চিন্তা উঠতে শুরু করে দেবে। তাই কিছু করতে হবে না, শুধু বিচার করো, একটু শান্ত হয়ে বসো। এই অভ্যাস করতে করতে, অভ্যাসটা জীবনে কিন্তু খুব জরুরি। রোজ অভ্যাস, রোজ অভ্যাস, রোজ 5-10 মিনিট শান্ত হয়ে বসে থাকার অভ্যাস করতে করতে দেখবো আমি কখন আমি শান্ত হয়ে গেছি, কখন আমি সেই ভাবনার উৎসস্থল সেখানে পৌঁছে গেছি। এবং উৎসস্থলে যখন আমি পৌঁছাবো, তখনই আমি অনুভব করব আমি স্বরূপত কে। তাই ভগবান বলছেন ভাবনাকে ভাবো। এই যে ভাবনাগুলো যেগুলো তোমার ভেতরে রোজ উঠছে বুদবুদের মতো, সেই ভাবনাগুলোর বিচার করো, ভাবনাটাকে ভাবো। এই ভাবনাকে ভাবোই হচ্ছে আসল বেদান্ত। এই জায়গায় যখন তুমি পৌঁছাতে পারবে, ভাবনাটাকে নিয়ে ভাবতে পারবে এবং তার উৎসস্থলে পৌঁছাবে, সেই দিনই কিন্তু তুমি সেই জায়গায় পৌঁছে যাবে। কারণ এই চিন্তার উৎসস্থল কোথায়? একমাত্র সেখান থেকে। তোমার উৎসস্থল কোথায়? সেখান থেকে। তাই প্রত্যেকটা দিন বিচার করা, প্রত্যেকটা বেদান্ত মানে কিন্তু তোমাকে বই, মানে আমরা যখন ভগবানের সাথে বসতাম, এই স্মৃতিগুলো আলোচনা করতে করতে মনে পড়ে যায় ভগবান কখনো কখনো, যে ভগবান বলতেন দেখ বেদান্ত মানে কি, বেদান্ত কিন্তু খুব ভীষণ, মানে ভীষণ একটা এমন একটা বিষয় যেটা নিয়ে তোর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় আলোচনা করলে সেটা থেকে একটা রসাস্বাদন করতে পারবি, রস পাবি। বলছে একদিন আমাদেরকে বলছেন, দেখ এই যে দরজাটা, যে আমাদের প্রত্যেকের বাড়িতে কাঠের দরজা থাকে, বলছে কাঠের দরজার উৎসস্থল খুঁজতে থাক।
এই কাঠের দরজাটা এলো কোথা থেকে? প্রথমে আমি চলে গেলাম কাঠের দরজাটা যেখান থেকে কিনেছি সেখানে চলে গেলাম, চিন্তাগুলো করা যে প্রত্যেকটা মুহূর্তে সেই দোকানটা থেকে, সেই দোকানের এবার কাঠটা যেখান থেকে বানানো হলো সেটাই চলে গেলাম। তারপরে চলে গেলাম যে এইটা এই কাঠের যে পিস গুলোকে একসাথে করে তারপরে তো হয়, তারপরে এই পিস গুলো এলো কোথা থেকে? না একটা গাছের গুড়ি থেকে। এবার এই গাছের গুড়িটা এলো কোথা থেকে? কোন গাছ থেকে? একটা গাছের থেকে, চলে গেলাম সেই গাছে। এবার এই গাছটা এলো কোথা থেকে? গাছটা তো কোনো না কোনো ভাবে এসেছে। গাছটা কোথা থেকে সৃষ্টি হয়েছে? না একটা বীজ থেকে, তাই না? এই বীজটা কি হয়েছে? না বীজটা মাটির সাথে যখন মিশলো তখনই কিন্তু একটা প্রকাণ্ড গাছে পরিণত হলো। এই বীজটাই যদি আমি ড্রয়ারে রেখে দিতাম বা অন্য কোথাও থাকতো তাহলে কিন্তু গাছ হতো না। তো বলছে এই যে প্রত্যেকটা মুহূর্তে বিচার করা, উৎসস্থলে পৌঁছে, উৎসস্থলে চলে গেলাম কিন্তু আমি এই একটা কোথা থেকে? না একটা দরজার থেকে, তাই না? বলছে ঠিক তেমন ভাবে এই চিন্তাগুলোর বিচার করা, এই যে সারাদিন যে চিন্তাগুলো উঠছে, সমস্যাগুলো আসছে, আচ্ছা এই সমস্যাগুলো উৎপন্ন হলো কোথা থেকে, তাই না? এই চিন্তা যত করতে থাকবো তত দেখবো যে আমি সেটার থেকে একটা খুব সুন্দর, আমি একটা আনন্দ পাচ্ছি। আরে এটা এত সহজ বেদান্ত বিষয়টা, আমি তো প্রত্যেকটা মুহূর্তে ভাবতাম যে এটা ভীষণ কঠিন। বলছে বই ঠই কিচ্ছু পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না। আধ্যাত্মিকতা মানে যে আমি কটা শ্লোক জানলাম, কত মহাপুরুষের বাণী জানলাম সেটা আসল না। আধ্যাত্মিকতা মানে হচ্ছে, আসল হচ্ছে এটা যে তুমি অনুভব করেছো কিনা, তুমি সেই জায়গার উৎসের সন্ধান পেয়েছো কিনা, আসল হচ্ছে এটা। তুমি যদি শান্ত হয়ে বসতে পারো, তুমি যদি কোনো সাহায্য ছাড়া চুপচাপ চোখ বন্ধ করে শান্ত হয়ে ধ্যান করতে পারো, ঈশ্বরের সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে পারো, তাহলে সেটার থেকে শ্রেষ্ঠ আর কি আছে? আর কিছু নেই। শান্ত হতে পারে কজন? পারে না। তুমি শান্ত হতে পারছো তার মানে তার কৃপা, তোমাকে তিনি কৃপা করেছেন, এবং তার সাথে তিনি তো কৃপা করেছেন, তার সাথে রয়েছে তোমার আত্মকৃপা। তুমিও চেয়েছো, তুমি না চাইলে কিন্তু কিছুই হবে না। তাই তোমাকে সবার আগে চাইতে হবে, তোমাকে নিজেকে নিজে কৃপা করতে হবে। যেমন ভাবে যদি কেউ একটা কোনো গর্তের মধ্যে পড়ে যায়, তো গর্তের মধ্যে পড়ে গেলে যারা ওপর থেকে দড়ি দেবে বা হাত দেবে, যেটাই দিক, হাত দিয়ে যদি ওঠানোর মতো হয়, তো যে গর্তের মধ্যে পড়ে রয়েছে তাকে কিন্তু ওই দড়িটাকে ধরতে হবে অন্তত, বা যে হাতটা উপর থেকে বাড়াচ্ছে তার হাতটা ধরতে হবে। সে যদি হাতটাও না ধরে বা যে দড়িটা উপর থেকে ফেলা হলো সেটাও যদি না ধরে, তো উপরে যারা রয়েছে তারা তাকে তুলবে কি করে? তা তো তুলতে পারবে না। তো যে গর্তের মধ্যে পড়ে রয়েছে তার ভেতরেও তো ইচ্ছাটা আসতে হবে যে না আমাকে উঠতে হবে, আমাকে দড়িটা শক্ত করে ধরতে হবে, বা তার হাতটাকে আবার নিজের হাতটা উঠিয়ে তার হাতটা ধরতে হবে, এটা তো করতে হবে। বলছে আধ্যাত্মিকতাও কিন্তু ঠিক তেমনি। ঈশ্বর ঈশ্বর শুধু করছি তা না, তোমাকে ঈশ্বরকে উপলব্ধি করতে চাও, তার জন্য তোমাকে নিজেকে নিজে কৃপা করতে হবে, তোমাকে বসতে হবে, তোমাকে তার চিন্তা করতে হবে, তোমাকে একটু শান্ত হতে হবে। তোমাকে সবার আগে তাই আত্মকৃপা। তুমি চাইছো কি আদেও সেই জায়গায় পৌঁছাতে? তুমি কি আদৌ প্রশ্ন করতে হবে আমি কি চাইছি আদেও যে আমাকে সেই উৎস সন্ধানে পৌঁছাতে হবে? খুব সুন্দর একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা হলো, বলা যেতে পারে কাকলি মৈত্রের জন্য। উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে মাতাজি এই ভাবনাকে ভাবো, এই প্রসঙ্গটা নিয়ে একটু আলোচনা করবে, যে ভগবানের অনেক কথা তো আমরা বোঝা যায় না। সত্যি কথা বলতে আমরা যে আধ্যাত্মিক চর্চাগুলো শুনি, সত্য তো এটাই যে আসলে আমরা কেউ কিছু বুঝতে পারি না, আমরা শুনি, শ্রবণ করি। আমার এখনো ভগবান বলতেন যে যখন প্রশ্ন করতেন কি হলো, কি বুঝলে আমার কথা আলোচনা, তো অনেকে বলে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি। তো বলছে না এখনো হয়নি। বলছে কেন? যদি তুমি সত্যিই বুঝতে পারতে তাহলে চুপ হয়ে যেতে, আর কোনো কথাই আসতো না।
বলো বুঝছো না, শুনছো। এটা আমরা ভগবানের থেকে শিখেছি। তাই আমরা প্রত্যেকটা মুহূর্তে বুঝছি না, আসলে আধ্যাত্মিক প্রবচনগুলো, কথাগুলো শ্রবণ করছি। এবং শ্রবণও কিন্তু ভীষণ মঙ্গল। কেন? এই শ্রবণ হতে হতেই কিন্তু চিত্তটা শুদ্ধ হয়। ধ্যান ধারণা করলে তো চিত্ত তো শুদ্ধ হয়, তার সাথে বলছে শ্রবণ করলেও কিন্তু মনটা একটা জায়গায় পৌঁছায়। তাই সৎ প্রসঙ্গ শোনা, সৎ চিন্তা করা, তাতে মন আরো সুন্দর হয়, মন আরো শান্ত হয়, এবং তারপরে সেটাকে বোধ করা। বলছে না, শাস্ত্রে বলছে শ্রবণ মনন নিদিধ্যাসন। শ্রবণ করলে তারপরে সেটা মনন করো, তারপরে সেটা আরো গভীরে যাও, আরো গভীরে যাও। গভীরে গেলেই তুমি উপলব্ধি স্বাদ পাবে। আধ্যাত্মিক জীবনের আসল কথা, যেটা সমস্ত মহাপুরুষ বলছেন, আজকে প্রণবানন্দ মহারাজ থেকে, ঠাকুর রামকৃষ্ণদেব থেকে, আমার গুরুদেব থেকে, আরো যত মহাপুরুষ আছে প্রত্যেকে এক কথা বলছে, আত্ম উপলব্ধি করো, ওটাই জীবনের শ্রেষ্ঠ জিনিস। কটা বিল্ডিং বানালে, কত লাখ টাকা আছে, কটা গাড়ি আছে, এটা তোমার স্ট্যাটাস না। এগুলো সব নিমিত্ত, অনিত্য। নিত্য অনিত্য বিচার করতে হবে। এগুলো কিছুই তুমি নিয়ে যেতে পারবে না, এগুলো সত্য নয়। একটা বাইরের আমাদের একটা যতদিন বেঁচে থাকে একটা যেহেতু স্ট্যাটাস মেনটেন করতে হয়, মানুষকে দেখানোর ব্যাপার আসে যে আমার এতগুলো গাড়ি আছে, এতগুলো বাড়ি আছে, এত কোটি টাকা আছে, কিন্তু সত্য এটাই, তুমি এগুলো কিছুই নিয়ে যেতে পারবে না। কিসের এত অহংকার? নিয়ে যেতে পারবে না। সব তোমাকে যেখান থেকে নিয়েছো সেখানেই রেখে যেতে হবে। তাই বৃথা সময় নষ্ট করে লাভ নেই। যতটুকু প্রয়োজন জীবনে ততটুকু নিয়ে এগোতে থাকো, বেশি না, বেশি চাই না। আমার ভগবান খুব সুন্দর বলতেন, তিনি বলতেন যে অর্থ উপার্জন প্রয়োজন জীবনে চলতে চলতে, কিন্তু অর্থ যেন তোমার প্রভু না হয়ে যায়। খুব সুন্দর কথা না, যে বলছেন কি যে জীবনে চলার জন্য অর্থ উপার্জন প্রয়োজন, খুব প্রয়োজন, কিন্তু অর্থটাই যেন তোমার প্রভু না হয়ে যায়, সে যেন তোমাকে ডমিনেট না করে ফেলে। এমন জীবনে এটা না হয়ে যায় একমাত্র আমার জীবনের লক্ষ্য হচ্ছে অর্থ উপার্জন, আর কিছু না। তো মহাপুরুষরা বলছেন তোমার জীবনের লক্ষ্য হচ্ছে ঈশ্বর উপলব্ধি, আত্ম উপলব্ধি, ঈশ্বরকে অনুভব করা। জীবনের লক্ষ্য কিন্তু এটা, অন্য কিছু না। এইটা যেন আমরা মাথায় রাখি, আমরা যেন এটা নিয়ে বিচার করি। তাই জন্য বারবার ভগবান বলছেন ভাবনাকে ভাবো, ঈশ্বরকে নিয়ে চিন্তা করো, চিন্তার উৎসে পৌঁছাও। চিন্তার উৎসে পৌঁছালেই তোমার সমস্ত সমস্যার সমাধান। তো আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করবেন। আমি একদিন এরকম চেষ্টা করব প্রশ্ন উত্তর পর্ব করবার, এবং সেখানে সবার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। মানে এগুলো কি বলুন তো, এগুলো এমন একটা গভীর তত্ত্ব, আমরা ভগবানের কাছে বসে বসে শুনতাম, তো আমাদের ভেতরে তার আলোচনা, তার কথাগুলো এমন ভাবে আমাদের জীবনগুলো পরিবর্তন করে দিত, এমন একটা জায়গায় পৌঁছে যেত মনটা, যে মনটা এই যে আমরা সারাক্ষণ সংসারের মধ্যে থাকি, তো সংসারের নানা বিষয় চিন্তার মধ্যে মনটাকে ওঠানো কিন্তু খুব কঠিন। কিন্তু গুরুর কৃপা কেমন, গুরুর পাশে বসলে আপনাকে কিন্তু সেটার জন্য চেষ্টা করতে হয় না। গুরুর পাশে বসলে মনটা নিজের থেকেই শান্ত হয়ে যায়, এবং নিজের থেকেই মনটা কিন্তু উঠতে থাকে। তো এটার জন্য আমরা ভীষণ ভাগ্যবান যে আমরা যতদিন গুরু সঙ্গ পেয়েছি, যতদিন গুরু দেহে ছিলেন, এবং এখনো অব্দি তিনি তো আর দেহ নন, তো আমরা প্রত্যেকটা মুহূর্তে তাকে অনুভব করি, এবং আমরা
প্রত্যেকটা মুহূর্তে এটাও অনুভব করি তিনি আমাদেরকে কি করে গেছেন, আমাদের মনগুলোকে তিনি এমন ভাবে বিচার করতে শিখিয়েছেন, এমন করে চিন্তা করতে শিখিয়েছেন যে অন্যরকম। আজকে আমার সাথে মানে একটা অদ্ভুত মানে অন্যরকম ঘটনা ঘটলো যে আমি আহ চায়ে চিনি দেব, মানে তখন আমি চায়ের কাপের পাশে চিনির কৌটোটা রাখা, কিন্তু আমি চারিদিকে খুঁজে বেড়ালাম প্রায় 2 মিনিট ধরে। আমি ওই কাপের পাশে চিনির কৌটোটা রেখেছিলাম, আমি খেয়াল করিনি। তো আমি যেখানে চিনির কৌটো থাকে আমি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, প্রায় 2 মিনিট হয়ে গেছে, খুঁজে যাচ্ছি। খুঁজতে খুঁজতে যখন আমি আর পেলাম না, তখন আমি ভাবলাম কি ঠিক আছে তাহলে আজকে চিনি ছাড়াই চা খেয়ে নি। বলে যেই মুহূর্তে মানে দেখুন বেদান্ত চর্চা করলে কেমন হয় যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় জীবনে যা যা ঘটনা ঘটে সেটাতে একটা হাসি পায়, একটা সেটা থেকে একটা রস পাওয়া যায়। যে তখনই আমি হঠাৎ করে যখন চায়ের কাপটা নিতে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে দেখি আরে আমার কাপের পাশে চিনির কৌটোটা ছিল এতক্ষণ ধরে, আর আমি 2 মিনিট ধরে চারিদিকে খুঁজে বেড়াচ্ছিলাম। হঠাৎ করে সেই মুহূর্তেই আমার মানে মনের মধ্যে বিচার এলো, ঠিক তেমন ভাবে দেখুন আমার নিজের ভেতরে এই রক্ত মাংসের এই দেহ বলুন, জড় পদার্থ বলুন, যত পশু পাখি যা আছে সবার মধ্যে সেই ব্রহ্ম বা আত্মা তিনি এখানে রয়েছেন আমার হৃদয় মন্দিরে। কিন্তু আমি কি করছি, চারিদিকে খুঁজে বেড়াচ্ছি শান্তি কোথায়, কোথায় গেলে শান্তি পাবো, ঈশ্বর কোথায়। ঈশ্বর আসলে কোথাও নেই, ঈশ্বর তোমার ভেতরে আছে। এবং ওই একজন দরকার যে তোমাকে এই যে আমার আঙ্গুলগুলো চারিদিকে যেগুলো ঘুরে বেড়াচ্ছে এখানে 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 এখানে, ঠিক একজন দরকার যে বলবে আরে ঈশ্বর এখানে রয়েছে। সেই একজনটা হচ্ছে গুরু, আর কেউ না। তিনি বলে যে তুমি এই যে চারিদিকে যে খুঁজে বেড়াচ্ছ ঈশ্বর ঈশ্বর করে ব্রহ্ম ব্রহ্ম করে, হ্যাঁ চারিদিকে যে খুঁজছো, এত খুঁজছো কেন, বসো শান্ত হয়ে বসো, তিনি তোমার ভেতরে আছে। তিনি শুধু আমাদের মনটাকে, আমরা যে চারিদিকে এইভাবে এইভাবে তাকাই আমাদের যে দৃষ্টি দিয়ে, দুটো চোখ দিয়ে সারাদিন দেখতে থাকি না এরকম করে, তিনি শুধু কি করেন যে তিনি আমাদের ভেতরে যে অন্তর্দৃষ্টিটা আছে সেটাকে জাগিয়ে দেন। এবং তিনি তখন আমরা আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে দেখি যে আরে যাকে আমি এতদিন ধরে চারিদিকে খুঁজে বেড়াচ্ছিলাম ওই চিনির কৌটোটার মতো, যাকে আমি খুঁজে বেড়াচ্ছি চিনির কৌটোটা কোথায় আছে কোথায় আছে, আসলে দেখা গেল সেই কাপের পাশেই ছিল। বলছে ঠিক তেমন ভাবে যে আমিও আমার ঈশ্বরকে ব্রহ্মকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছিলাম, কোথায় আছে কোথায় আছে শান্তি কোথায় আছে, আসলে সে আমার ভেতরেই ছিল। এই বিচার এই চিন্তা দেখবো সেখান থেকেই আমি ঠিক এই যে ভগবানের যে ভাবনাকে ভাবো কথাটা, সেটাকে আমি ঠিক ঠিক অনুভব করতে পারবো, উপলব্ধি করতে পারবো, এবং তখন আমি সে উৎসস্থলে পৌঁছে যাব তার কৃপায়। তার জন্য আমাদেরকেও একটু শান্ত হয়ে বসতে হবে, সময় দিতে হবে। আজকে আলোচনা এখানে শেষ করছি। কারোর যদি কোনো আধ্যাত্মিক প্রশ্ন থাকে আপনারা প্রত্যেকে কমেন্টের মধ্যে লিখতে পারেন, বা আমাকে যাদের কাছে আমার নাম্বার আছে তারা হোয়াটসঅ্যাপও করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আলোচনা এখানেই শেষ করছি। জয় ভগবান।